সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের 7F এর টাইপ 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 7F এর টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। আমরা অক্ষরপত্র প্রকাশনের বইটা ফলো করতেছি। তোমরা আমাদের সাথে যারা ক্লাস করতেছো তারা চাইলে অক্ষরপত্র প্রকাশনের বইটা ফলো করতে পারো। সো টাইপ 4 এ আছে 5 নাম্বার অঙ্ক। 5 এর 4টা অঙ্ক আছে টাইপ 4 এর ভিতরে। আমরা আজকে 4টা অঙ্কই দেখব ইনশাআল্লাহ। সো টাইপ 4 এ 5 নম্বরে যে অঙ্কগুলো আছে ওদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 4টা অঙ্কের ক্ষেত্রেই দেওয়া আছে, দেখো উপরে যে হচ্ছে a + b + c = π/2 এটা দেয়া আছে। ওকে, সো হচ্ছে 5 এর 1 নম্বর যে অঙ্কটা, 5 এর 1 নম্বর অঙ্কটা আমাকে প্রুভ করতে হবে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b। আমি লিখতে পারি যে হচ্ছে কি প্রমাণ করতে হবে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c প্লাস হচ্ছে কি 2 sin a sin c = 1 এটা আমাকে দেখাতে হবে। ওকে, তার মানে আমার দেওয়া আছে a + b + c = হচ্ছে π/2। প্রুভ করতে হবে sin স্কয়ার a + sin স্কয়ার b + sin স্কয়ার c + 2 sin a sin b sin c = 1 এটা দেখাতে হবে। সো এখানে ছোট্ট একটা কাজ করে নিতে পারি। ছোট্ট একটা কাজ কি, এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো sin স্কয়ার a + sin স্কয়ার b + sin স্কয়ার c = 1 - 2 sin a sin b sin c। আমি যদি এটা তো পড়াই, এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে এইটাকে এখন আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে এই রাইট হ্যান্ড সাইডটা দেখাতে পারি তাহলে কি আমার অঙ্ক হয়ে গেল, রাইট? আচ্ছা, সো এখান থেকে আমি এখন উঠাই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, এখানে sin স্কয়ার a + sin স্কয়ার b + sin স্কয়ার c। এটা যদি মাথায় রাখবা, এটা হচ্ছে কি আমরা যে কোনো ম্যাথ করার আগে আমি কিন্তু পাশের সূত্রগুলো লিখে দিই। তোমরা অবশ্যই আগে সূত্রগুলো উঠাই নেবে, এবং সূত্রগুলো শুধু উঠালেই হবে না, প্রত্যেকটা সূত্র ঠিকঠাকভাবে মুখস্থ করে তারপরে অঙ্কে মুভ করবে। তুমি যদি সূত্রগুলো ঠিকঠাকভাবে না পারো, তুমি এখান থেকে দেখে সূত্র দেখে অঙ্কগুলো করলা, কিন্তু পরীক্ষার হলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। আর ত্রিকোণমিতিক অনুপাতটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা, এখান থেকে কোশ্চেন থাকে। সো হচ্ছে কি ত্রিকোণমিতিটা ভালো করতে হলে সূত্রগুলো অবশ্যই ভালো করতে হবে। আচ্ছা, তারপরে কি লাগে একটু বিষয়টা খেয়াল করো। এখানে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c। আচ্ছা, এখন আমি এখানে এই যে sin স্কয়ার a এবং sin স্কয়ার b তে সূত্র অ্যাপ্লাই করব। একটু খেয়াল করো, এখানে sin স্কয়ার a, কিন্তু আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করতে যাই আমার একটা কি লাগবে, 2 লাগবে। এই 2 ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। এর জন্য যে কাজ করব, প্রথমে আমি এদের আগে কি করব, 2 অ্যাড করব। এখন 2 যদি অ্যাড করতে, মনে আমরা কিন্তু আগের অঙ্কে দেখছিলাম আমরা প্রথম দুইটা নিয়ে কাজ করি, শেষেরটা নিয়ে কিন্তু প্রথমে কাজ করি না, তাই না? সো এখানে বিষয়টা সেম, যেহেতু এই দুইটার আগে আমার 2 লাগবে, তাহলে আমি এখানে যদি এটা 2 দেই তাহলে এখানে কি লিখতে পারি যে sin স্কয়ার a sin স্কয়ার b, এখানে প্লাস এই sin স্কয়ার c টা লিখে দিলাম। এখন এই 2টাকে আমি এক্সট্রা দিছি, এর জন্য এখানে 1/2 দিয়ে দেব। তাহলে কি হবে, 2 আবার টার্গেট চলে যাবে, রাইট? তাহলে এখানে 1/2, এটা কি হবে 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার b আর প্লাস হচ্ছে কি sin স্কয়ার c। তাহলে 2 sin স্কয়ার হচ্ছে 1 - cos 2iz, তাহলে এখানে লিখতে পারি 1 - cos 2iz। 2 sin স্কয়ার b এর পরিবর্তে লিখতে পারি 1 - cos 2b, আর এখানে প্লাস sin স্কয়ার c ছিল, প্লাস sin স্কয়ার c টা লিখে দিলাম। আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, হাফ, এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, মাইনাস হচ্ছে গিয়া cos 2a cos 2b আর প্লাস হচ্ছে sin স্কয়ার c। হাফ দ্বারা এই প্রত্যেকটা গুণ হবে, তাহলে হাফ ইনটু 2 মাইনাস হাফ cos 2a মাইনাস হাফ cos 2b প্লাস হচ্ছে sin স্কয়ার c। তাহলে এখানে দেখো 2 কাটা যাবে, তাহলে এখানে 1 থাকবে। আমি এই দুইটার ভিতর থেকে মাইনাস হাফ কমন নিই, তাহলে এখানে থাকবে cos
2a প্লাস cos 2b আর প্লাস এখানে sin স্কয়ার c। হ্যাঁ, একটু খেয়াল করো এটা কি, এটাকে যদি আমি c ধরি, 2a কে c ধরো আর 2b কে d ধরো, তাহলে এটা cos c প্লাস cos d এর সূত্রে যায়। এই দেখো cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 2 cos c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2, এখানে প্লাস sin স্কয়ার c আছে, sin স্কয়ার c টাকে লিখে দিলাম। আসলে এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই, 1 মাইনাস, এখানে খেয়াল করো এই 2 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে cos, এখান থেকে উপর থেকে 2 কমন যায়, a প্লাস b বাই 2, এখান থেকে 2 কমন যাবে, a মাইনাস b বাই 2 আর প্লাস হচ্ছে কি sin স্কয়ার c। ওকে, এখানে কি থাকবে 1 মাইনাস cos, 2 কাটা যাবে, তাহলে এখানে a প্লাস b cos a মাইনাস b প্লাস এখানে sin স্কয়ার c ছিল, sin স্কয়ার c টাকে আমি লিখে দিলাম। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। আচ্ছা, তারপরে বিষয়টা কি করা যায় একটু খেয়াল করো, এখানে 1 মাইনাস cos a প্লাস b, এখানে কি আছে a প্লাস, তাহলে a প্লাস b এর পরিবর্তে আমি কি লিখতে পারি পাই বাই 2 মাইনাস c, তাহলে এই যে a প্লাস b আছে, a প্লাস b এর পরিবর্তে আমি পাই বাই 2 মাইনাস c লিখলাম, আর এটা যেমন আছে থাক cos a মাইনাস b প্লাস, এখানে খেয়াল করো sin স্কয়ার c আছে, এটা sin স্কয়ার c থাক 1 মাইনাস, এই যে দেখো সেই আগের সেই নিয়ম, রাইট? এখানে cos পাই বাই 2, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি ইনটু আকারে একটা 1 আছে, 1 কি বিজোড় সংখ্যা, তাহলে cos কি হয়ে যাবে sin, আর এই যে c, সেই c টাকে লিখে দিলাম। এবার কোঅর্ডিনেট হিসাব করো, এখানে পাই বাই 2 মাইনাস, তাহলে পাই বাই 2 মাইনাস কোন চতুর্ভাগে পড়ে, অবশ্যই প্রথম চতুর্ভাগে, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই হচ্ছে পজিটিভ, তার মানে এটাও কি হবে পজিটিভ হবে, আর তারপর যেটা আছে সেটা থাক cos a মাইনাস b প্লাস sin স্কয়ার c। এখান থেকে আমি sin c টা কমন নিই, তাহলে sin c যদি এখান থেকে কমন নিই, তাহলে এখানে থাকবে cos a মাইনাস b প্লাস a মাইনাস b মাইনাস, এখানে থাকবে sin c। ওকে, এখানে যেমনটা আছে থাক cos a মাইনাস b মাইনাস, এখানে sin c কে কি লেখা যায় দেখো, c কে লেখা যায় পাই বাই 2 মাইনাস a প্লাস b, রাইট? আচ্ছা, c ইকুয়াল টু দেখো এখান থেকে যদি আমি লিখি, তাহলে আমি c ইকুয়াল টু লিখতে পারি পাই বাই 2, এটা এই পাশে প্লাস, এখানে মাইনাস, b টা প্লাস মাইনাস, তাহলে এখান থেকে যদি মাইনাস সাইনটা কমন নিই, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস, তাহলে c এর পরিবর্তে যে c আছে, c এর পরিবর্তে আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস a প্লাস b থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, 1 মাইনাস এখানে sin c cos a মাইনাস b মাইনাস, একটু বিষয়টা খেয়াল করো আবার, এখানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তার মানে sin কি হয়ে যাবে cos হয়ে যাবে, আর শেষের যেটা সেটা এখানে আমি লিখে দিলাম। আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। তাহলে 1 মাইনাস sin c। ওকে, আর এখানে হচ্ছে কি cos a মাইনাস b মাইনাস, ও সরি এটা আমি কি লিখেছি, এটা তো না লিখলেও হবে। একটু খেয়াল করো, এইখানে আমরা একটা সূত্র জানতাম আগের ক্লাসে, যখন আমরা টাইপ 3 করছিলাম তখন এরকম অনেকগুলো সূত্র দেখছিলাম, তার ভিতরে একটা সূত্র ছিল এরকম যে cos a minus b minus cos a plus b equal to হচ্ছে গিয়া 2 sin a sin b, এটা হচ্ছে আমার সূত্র। ওকে, সূত্রটা এখানে আমি লিখবো ভুলে গেছিলাম, তাহলে এই লাইনের পরে কি লেখা যায় 1 মাইনাস, এখানে sin c আছে, sin c টা লিখলাম, তাহলে cos a minus b cos a minus b minus cos a plus b equal to কি হবে 2 sin a sin b। ওকে, তাহলে এখন দেখো একটু খেয়াল করো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে হচ্ছে গিয়া 1 মাইনাস 2 sin a sin b sin c। আমরা কিন্তু এইটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাই না? আমাদের কোশ্চেনটা ছিল কিন্তু এরকম, সুতরাং sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c ইকুয়াল টু এটা পাইলাম যে 1 মাইনাস 2 sin a sin b sin c। সো আমাদের কোশ্চেনে যেরকমটা প্রুভ করতে দিয়েছে সেটা যদি একটু লিখতে চাই, sin স্কয়ার a sin স্কয়ার b আর sin স্কয়ার c লিখলাম। কোশ্চেনে যেটা দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, সেটা হচ্ছে এইটাকে বাম পাশে রাখা হয়েছিল, তো এটা মাইনাস আকারে এই পাশে আসে, এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
যে 2 sin a sin b sin c ইকুয়াল টু 1 আছে আমার, সেই 1টাকে নিয়ে লিখে দিলাম। আশা করি 5 এর 1 নম্বর অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। এবারে আমরা 5 এর 2 নম্বর ম্যাথটাকে সলভ করার ট্রাই করব। ওকে, 5 এর 2 আমাদের বলা দিয়েছে যে sin a sin b sin c, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, আমি কোশ্চেনটা এখানে লিখি। sin a sin b sin c, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রুভ করতে হবে 1 plus 4 sin pi minus 2a/4 ওকে, এটা আমাকে প্রুভ করতে হবে 1 plus 4 sin pi minus 2a/4 sin pi minus 2b/4 sin pi minus 2c/4, আর আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে দেয়া আছে। সো চলো এটা আমরা একটু প্রুভ করা শুরু করি। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, একটা লাইন একটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমার একটা করে পাই আছে, কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে কোনো পাই দেয়া থাকে না, আর পাইটা আছে আমার সাইনের সাথে। এর জন্য এখানে এক্সট্রা একটা পাই নিয়ে আসতে হবে সাইনের সাথে। সেটা কিভাবে আমাদের এখানে sin a sin b sin c, এখানে একটা মাইনাস sin pi/2 দিতে হবে। তাহলে sin pi/2 এর মান কত আমরা জানি 1, sin pi/2 মানে 90 ডিগ্রি, তাহলে sin pi/2 এর মান হচ্ছে 1। তাহলে এখানে কি -1, এই -1টা আমার ছিল না, এটাকে ফিনিশ করার জন্য আমাকে একটা +1 দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার যে এই sin pi/2 টাকে আমার এক্সট্রা নিয়ে আসতে হবে। তাহলে sin pi/2 মানে কত ডিগ্রি, sin pi/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান 1, তার মানে এখানে একটা -1 দিলাম। যেহেতু -1 এখানে আমার ছিল না, এই -1টাকে কাটার জন্য আমরা একটা +1 দিয়ে দিতে হবে। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে ওই অ্যাজ ইউজুয়াল যে নিয়ম আমাদের সেই সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা sin c sin d এর সূত্র যাবে। তাহলে sin c sin d এর সূত্র কি 2 sin c d/2 cos c d/2, তাহলে 2 sin a b/2 cos এখানে a b/2 প্লাস এইটা হচ্ছে কি দেখো, এটা sin c sin d এর সূত্র যাবে। আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এই দুইটা। ওকে, এখন এই দুইটার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে sin c sin d, তাহলে sin c sin d এর সূত্র কি 2 cos c d/2 sin c d/2, তাহলে 2 cos c d হচ্ছে pi/2, তাই তো 2 cos c d/2। আর কি হবে এখান থেকে আমরা দেখার ট্রাই করি। আচ্ছা, এইটা করার আগে আমরা আরেকটা লাইন একটু করি, সেটা আমাদের জন্য সহজ হবে। তাহলে আর এই লাইনটা করার আগে আমি চাচ্ছিলাম পরের লাইনে করতে, পরের লাইন থেকে আগের লাইনে করে দিই, সেটা একটু বেটার। তাহলে এখানে sin a sin b sin c মাইনাস এখানে sin লিখলাম। pi/2 মানে কি a b c, তাহলে এই pi/2 এর পরিবর্তে আমি এখানে a b c লিখতে পারি, +1 থাকে। এবার সূত্র অ্যাপ্লাই করব এতটুকুর ভিতরে যে sin c sin d, sin c sin d সূত্র হচ্ছে কি 2 sin এখানে হচ্ছে c d, c d মানে এখানে a আর b, আর এখানে cos a b/2। এটা গেল এতটুকু সূত্র। এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, sin c sin d এর সূত্র a প্লাস দিলাম। তাহলে sin c sin d এর সূত্র কি 2 cos c d/2, তাহলে এখানে c d কত a b c, 2 cos c d/2, তারপর হচ্ছে sin c d/2, তাহলে এই sin c d হচ্ছে গিয়া a b c d/2, আর এই +1 ছিল আমার শেষে একটা, সেই +1টা এখানে দিয়ে দেব। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। তাহলে এটা যেরকম আছে থাক যে 2 sin a b/2 cos a b/2। এখানে খেয়াল করো, এখানে a b আছে, a b লিখলাম, এখানে c দুইটা, মানে +2c d/2, আর এখানে sin c a b মাইনাস, কারণ মাইনাসে প্লাসে মাইনাসে সব মাইনাস হয়ে যাবে, d/2, আর এই শেষে আমার +1 ছিল, সেই +1টা আমি এখানে লিখে দিলাম। আশা করি এতটুকু বুঝতে তোমাদের সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা পরের লাইনটা মুভ করি। 2 sin a b/2 cos a b/2 plus 2 cos a b 2c/2, আর এখানে sin কি হবে, এখানে দেখো
সি সি কাটা যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। আর শেষে যে আমার প্লাস 1 ছিল সেই প্লাস 1টা আমি লিখে দিলাম। এখান থেকে আমি ছোট্ট একটা কাজ করব, উপর থেকে আমি যদি মাইনাস সাইনটা কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে, আলটিমেটলি হবে প্লাস হয়ে যাবে। ওকে, আর এটাকে একটা চাইলে তুমি ব্র্যাকেটে আটকাই দিতে পারো, এটাকে একটা চাইলে ব্র্যাকেটে আটকাই দিতে পারো, এগুলো তো তোমার ভালো লাগবে তুমি একটা ব্র্যাকেটে আটকাই দিতে পারো। তাহলে এখানে 2 sin a plus b by 2 cos a minus b by 2, ওকে, প্লাস 2 cos a plus b plus 2c by 2। এইখানে একটু খেয়াল করো, একটা সূত্র আছে এরকম যে sin minus theta equal to হচ্ছে minus sin theta। ওকে, তাহলে এই a plus b by 2 টাকে যদি তুমি থিটা এর সাথে কল্পনা করো তাহলে এখানে কি পাওয়া যায়, sin minus theta কি হবে, minus sin theta। তাহলে আলটিমেটলি হবে এখানে আমি লিখতে পারি minus sin, এখানে হচ্ছে a plus b আর ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এই যে শেষে আমার প্লাস 1 ছিল সেই প্লাস 1টাকে আমি লিখে দিলাম। ওকে, এখানে আমি একটা লাইন স্কিপ করব, একটু বিষয়টা খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। এখানে মাইনাস আছে, এটা কি গুণ আকারে আছে, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমি জাস্ট একটা লাইন স্কিপ করব। ওকে, এখানে যে মাইনাসটা ছিল আর এখানে কি ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে এই প্লাসে কি হবে, প্লাস মাইনাসে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এবার এখানেও sin a plus b by 2 আছে, এখানেও sin a plus b by 2 আছে, তাহলে আমি 2 sin a plus b by 2 টাকে কমন নিই, এটাকে আমি কমন নিলাম, তাহলে এখানে আমার কি থাকবে, এখানে থাকবে cos a minus b by 2 মাইনাস এই 2 কিন্তু কমন চলে গেছে, এটাও কমন চলে গেছে, তাহলে এখানে তো শুধু থাকবে এটা যে cos a plus b plus 2c by 2, আর এই যে প্লাস 1 ছিল সেই প্লাস 1টা আমি লিখে দিলাম। ওকে, তাহলে এটা যেরকম আছে থাক যে a plus b by 2। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে গিয়া একটু খেয়াল করো, এইটা যদি আমি সম্পূর্ণটাকে c ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমি d ধরি তাহলে এটা কিসের সূত্র যায়, cos c minus cos d এর সূত্র যায়। cos c minus cos d এর সূত্র কি, 2 sin c plus d by 2 sin d minus c by 2। এটা কিন্তু sin d minus c not c minus d। ওকে, একটু খেয়াল রাখো d minus c, তাহলে এটা হচ্ছে আমার c, এটা হচ্ছে d, তাহলে সূত্র হচ্ছে কি 2 sin, তাহলে এটার পরিবর্তে আমি সূত্র বসাবো, এটাকে আমি সম্পূর্ণটাকে c ধরলাম আর এই সম্পূর্ণটাকে আমি d ধরলাম। ওকে, তাহলে এখানে সূত্রটা হচ্ছে 2 sin c কত, এখানে a minus b by 2 আর d হচ্ছে a plus b plus 2c by 2 আর ডিভাইডেড বাই কি হবে, 2 হবে, তাহলে 2 sin c plus d by 2 আর হচ্ছে দিয়া sin d minus c, তাহলে d হচ্ছে আমার এটা যে a plus b plus 2c by 2 d আর c হচ্ছে দিয়া, সরি এটা তো মাইনাস হবে, a minus b by 2 আর ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এই যে শেষে প্লাস 1 ছিল সেই প্লাস 1টা আমি লিখে দিলাম। আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা পরের লাইনটা মুভ করি। ওকে, 2 sin a plus b by 2, এখানে 2 sin। ওকে, এখানে একটা দাগ দিই, দাগ দেওয়ার পরে যে নিচে 2 সেই নিচে 2টা আমি এখানে লিখে দিলাম। এখন এখানে আমি একটু লসাগু করি, তাহলে এখানে 2 আমার লসাগু, তাহলে এখানে কি থাকবে a minus b আর প্লাস a plus b plus 2c। ওকে, আচ্ছা আর এখানে sin আছে, sin লিখলাম আর এখানে 2, তাহলে এখানেও কি হবে, লসাগু, লসাগু হবে 2, তাহলে এখানে a plus b plus 2c আর এখানে মাইনাস, এখানে দেখো এটা a minus b, তাহলে a minus b কে এখানে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারি a plus b আর শেষে আমার প্লাস 1 ছিল সেই প্লাস 1টাকে এখানে লিখে দিলাম। আশা করি এখানে বুঝতে তোমাদের সমস্যা নেই। তাহলে এইখানে দেখো এটা কি গুণকের আছে, তাহলে 2 দুগুণে কি লেখা যাবে, এখানে 4 লেখা যাবে, তাহলে এখানে 4 লিখলাম আর এখানে sin a plus b by 2 আছে, a plus b by 2 টাকে আমি লিখলাম, আর এই যে sin সেই সাইনটাকে লিখলাম। এখানে একটু খেয়াল করো, এখানে প্লাস b মাইনাস b এখানে কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকবে 2a plus 2c, 2a plus 2c ডিভাইডেড বাই 2, আর এই 2 এর নিচে একটা 1 আছে, এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হবে 1/2। তারপর sin, এখানে দেখো a a কাটা যাবে, তাহলে কি থাকবে 2b plus 2c ডিভাইডেড বাই 2, আর এটার নিচে একটা 1 আছে, তাহলে এখানে হবে 1/2 আর এখানে প্লাস 1, তাহলে এখানে 4 sin a plus b by 2
sin এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে এখানে a প্লাস c বাই 2। আচ্ছা এখানে তো 2 হবে না, এখানে 2 দুগুণে কত হবে 4 হবে, রাইট? এখানে 2 দুগুণে 4 ইনটু এখানে sin দিলাম, এটাকে একটু ডাকে দিলাম, একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে গিয়া 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে b প্লাস c ডিভাইডেড বাই 2, 2 না 2 দুগুণে এখানে বড় কত হয়ে যাবে 4 হয়ে যাবে, ওকে? আর প্লাস 1 আছে, প্লাস 1 লিখলাম। আশা করি এতটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই, বাকিটা হচ্ছে যে তোমরা চাইলে নিজেরাই করতে পারো। তো আমি একটু দেখাই দিচ্ছি, এখানে 4 sin। আচ্ছা ওকে কি করা যায় দেখি, এখানে একটু খেয়াল করো a প্লাস b ইকুয়াল টু কি লেখা যায় পাই বাই 2 মাইনাস c। তাহলে এই যে a প্লাস b আছে, a প্লাস b এর পরিবর্তে আমি পাই বাই 2 মাইনাস c লিখতে পারি, আর ডিভাইডেড আমার 2 আছে সেই 2টাকে আমি লিখলাম, মানে এই a প্লাস b এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস c, আর এই 2টা কিন্তু আবার এই যে নিচের 2টাই ছিল, তাই তো? তারপরে কি sin, এখানে যেমনটা আছে থাক, যে a প্লাস c আমি যদি 2 দ্বারা 4 কে কাটি তাহলে এখানে 2 হবে, আর এখানে sin, এখানে b প্লাস c বাই 2, আর এখানে প্লাস 1, তাহলে এখানে 4 sin, উপরে যেমনটা আছে থাক, পরের লাইনে যে কাজ করার পর গুণে sin। এখানে একটু খেয়াল করো, এই নিচের 2টা নিচের 2 আমি লিখে দিলাম, তাহলে a প্লাস c ইকুয়াল টু কি লেখা যায় পাই বাই 2 মাইনাস b, তাহলে এখানে আমি পাই বাই 2 মাইনাস b লিখলাম, আর এখানে sin b প্লাস c কি লেখা যাবে পাই বাই 2 মাইনাস a, আর এখানে প্লাস 1 ছিল সেই প্লাস 1টাকে আমি লিখে দিলাম, ওকে? আমরা একদম অঙ্কের লাস্ট প্রান্তে দুইটা লাইন আছে, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে ইকুয়াল টু এখানে 4 sin, নিচের 2 আছে নিচের 2 থাক, এখানে আমার 2 হচ্ছে লসাগু, তাহলে এখানে কি থাকবে পাই মাইনাস 2c, রাইট? sin 2, উপরে হচ্ছে 2, তাহলে এখানে থাকবে পাই মাইনাস 2b, sin এখানেও 2, তাহলে এখানে থাকবে পাই মাইনাস 2, আর এখানে প্লাস 1 আছে, প্লাস 1 থাকবে, তাহলে 4 sin এখানে পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 2 ইনটু এই যে 2 নিচে এটা 1 আছে, তাহলে এখানে কি হবে 1 বাই 2 হবে, sin এখানে সেম পাই বাই 2b 2 ইনটু হচ্ছে 1 বাই 2 sin 2 ইনটু হচ্ছে 1 বাই 2, আর এখানে প্লাস 1, তাহলে এখানে এই যে প্লাস 1টা এটা আমি আগে লিখি, হ্যাঁ প্লাস, তারপর এইগুলা লিখি, তাহলে এখানে 4 sin, মানে এই 1টা কি ছিল প্লাস আকারে, সেটাকে আমি আগে লিখলাম, মানে এটার আগে তো প্লাস আছে, এই প্লাসটা দিলাম, ওকে? তাহলে এখানে কি হবে পাই মাইনাস 2c, নিচে 2 দুগুণে হচ্ছে 4, sin এখানে কি হবে পাই মাইনাস 2b ডিভাইডেড বাই 4 sin পাই মাইনাস 2a ডিভাইডেড বাই 4। এখন একটু সাজায় লিখলেই হলো, সব চলে আসছে, এখন সাজায় একটু লিখলেই হলো যে 1 প্লাস 4 sin, এটা আগে লিখি যে পাই মাইনাস 2a বাই 4 sin পাই মাইনাস 2b বাই 4, আর sin পাই মাইনাস 2c বাই 4, এইটাই দেখো ওই আমার রাইট আনসার কিন্তু এটাই ছিল, ওকে? আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। আমরা এবার পাশের 3 নম্বর অঙ্কটা একটু দেখব ইনশাআল্লাহ, চলো। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 আমার দেয়া আছে। আমি লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি, লেফট হ্যান্ড সাইড বলছে আমাকে a প্লাস, আচ্ছা এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছুই বলে দেয়নি, এখানে ডিরেক্ট এইটাই বলে দিয়েছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, তাহলে প্রমাণ করো যে tan a ইনটু tan b প্লাস tan b into tan c plus tan c into tan a equal to হচ্ছে 1, ওকে? এটা আমাকে দেখাতে হবে, আমাকে হচ্ছে গিয়া এটা দেয়া দিছে কোশ্চেন a plus b plus c equal to pi by 2, আমাকে বলছে tan a into tan b into tan c plus tan c into tan a equal to 1 দেখাতে হবে। সো আমরা এইটা দিয়ে অঙ্কটা শুরু করব। দেওয়া আছে a plus b plus c equal to pi by 2, বা এটাকে আমি লিখতে পারি a plus b pi by 2 minus c, তাহলে আমার প্রমাণে প্রত্যেকটা জায়গায় tan হবে, তাহলে আমি উভয় পক্ষকে tan a দ্বারা গুণ করি, ওকে? তাহলে এখানে tan
π/2 মাইনাস c। তাহলে একটু খেয়াল করো tan a প্লাস b, এই যে tan a প্লাস b সূত্র কি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, সূত্রটা বসে জাস্ট 1 মাইনাস tan a tan b। ওকে, এখানে একটু বিষয়টা খেয়াল করো, এখানে 90 ডিগ্রি, তার মানে tanটা কি হয়ে যাবে cot, আর এই শেষের c টাই c লিখে দিলাম। ওকে, তাহলে এইখানে এই যে cot c এর পরিবর্তে আমি কি লিখতে পারি, যে 1/tan c লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার কিনা? এটা আমি পরের লাইনে করব, এটা তোমাকে বোঝানোর জন্য এখানে আমি লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখতে পারি বা tan a plus tan b 1 minus tan a tan b equal to cot c এর পরিবর্তে আমি 1/tan c লিখলাম। এবার আর্গুমেন্ট করলে এখানে কি হবে, tan c tan a plus tan b equal to 1 minus tan a tan b। ওকে, আচ্ছা, তারপরে কি লেখা যায়, গুণ করো, তাহলে এখানে গুণ করলে হবে যে tan c ইনটু হচ্ছে tan a প্লাস tan b ইনটু হচ্ছে tan c ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে ওইটা মাইনাস আকারে আসলে এই পাশে আসলে কি হবে প্লাস, তাহলে tan a tan b প্লাস এটাকে আগে লিখি tan b tan c প্লাস tan c tan a ইকুয়াল টু হচ্ছে এখানে কি থাকে 1 প্রুফড। ওকে, এটাই আমাকে কিন্তু প্রুফ করতে বলছিল। আমাদের এই অধ্যায়ের লাস্ট যে ম্যাথটা আছে, আমরা এবার লাস্ট অঙ্কটা দেখব, একদম 4 নাম্বার, মানে এই অধ্যায়ের না, এই টাইপের, হ্যাঁ টাইপ 4 এর একদম লাস্ট 4 নাম্বার অঙ্কটি এবার আমরা দেখব। এখানে সেম জিনিস বলে দিচ্ছে, আমাকে এবার প্রুফ করতে হবে cot a plus cot b plus cot c equal to cot a cot b cot c। মানে বিষয়টা এরকম যে cot a cot b cot c equal to cot a cot b cot c, মানে এখানে প্লাস আকারে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে ইনটু আকারে আছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমরা এটা দিয়ে শুরু করি, চলো। এখানে তাহলে আমি কি লিখতে পারি, যে a plus b equal to হচ্ছে π/2 minus c, যেহেতু এবার cot লাগবে এর জন্য উভয় পক্ষে আমি cot নিয়ে আসব, এখানে cot π/2 minus c, এটা যেমন আছে থাক cot a plus b। একটু খেয়াল করো এখানে 90, তার মানে cotটা কি হয়ে যাবে tan, মানে এখানে c আছে c দিলাম। এবার একটু খেয়াল করো cot a plus b এর সূত্র কি, cot a cot b minus 1 divided by cot a plus cot b, আর tan c এর পরিবর্তে লিখতে পারি 1/cot c, রাইট? তাহলে এবার আর্গুমেন্ট করলে এখানে হচ্ছে cot c cot a cot b minus 1 equal to হচ্ছে cot a plus cot b। ওকে, আচ্ছা, জাস্ট কোনো কাজ নাই, শুধুমাত্র গুণ করে দিলেই হলো। তাহলে cot c into cot a into, আচ্ছা এটা তো ইনটু, তারপর হচ্ছে মাইনাস cot c into 1, ও সরি cot c into cot a into cot b হবে cot a into cot b। ওকে, আর এই হচ্ছে মাইনাস 1 দিয়ে যদি cot c কে গুণ করি তাহলে cot c হবে ইকুয়াল টু এখানে cot a plus cot b। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এই cot c টাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে থাকবে cot c cot a cot b equal to cot a plus cot b মাইনাস থেকে বসে পড়লে কি হবে cot c। তাহলে এটা সম্পূর্ণ এই পাশে লিখতে পারি, সুতরাং cot a plus cot b plus cot c equal to হচ্ছে cot a cot b cot c প্রুফড। ওকে, আশা করি এখানে বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহর রহমতে 7f এর টাইপ 4টা শেষ করলাম। খুব শীঘ্রই আমরা 7f এর টাইপ 5টা নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ তোমরা সাথেই থাকো। আজকে এই পর্যন্তই থাকবে।